এদিকে আসিয়ার হত্যাকাণ্ডে ধর্ষকদের দ্রুত বিচারের দাবি করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দীর্ঘমেয়াদী সংস্কার সম্ভব নয়। আজ সন্ধ্যায় দারুসালাম থানা শ্রমিক দলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দারুসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ সহ শ্রমিক দলের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করি এবং তাদের খুব স্বল্প সময়ের মধ্যে দেশে প্রত্যাবর্তন প্রত্যাশা করি। ধর্ষক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এখন এখানে বলা হয়েছে 180 দিনের একটি সময়ের কথা বলা হয়েছিল। পরবর্তী সময়ে আমার যদি জানার ভুল না থাকে, এটাকে যত দ্রুত করা যায় সেভাবে এটা ব্যবস্থা করা হচ্ছে। আমরা আশা করব আগামী 30 দিনের ভিতরে, যেহেতু আইনি প্রক্রিয়া, আমরা দিনক্ষণ বেঁধে দিয়ে বলাটা ঠিক হবে না। আইনি প্রক্রিয়ার ভিতরে যত দ্রুত সম্ভব হয় এই বিচার প্রক্রিয়া শেষ করে রায় কার্যকর করতে হবে। এটা সাময়িক সময়ের জন্য একটি তত্ত্বাবধায়ক অথবা ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা দেশ পরিচালনা করতে পারে সাময়িক একটা নির্দিষ্ট সময়ের জন্য। বাট দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা করতে হলে অবশ্যই রাজনৈতিক সরকারের মাধ্যমে, জনগণের সমর্থনের সরকারের মাধ্যমেই দেশ পরিচালনা করা উচিত।